ভালো নেই সদরঘাটের শ্রমিকরা। একসময় দেশের মানুষ বলতো ওপরে ফিটফাট, মধ্যে সদরঘাট। যাত্রীর চাপ কম থাকায় সদরঘাটের শ্রমিকদের অবস্থা এমনই। মনির হোসেনের প্রতিবেদনে ইদ্রিসুর রহমান হৃদয়ের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন ঢাকা থেকে অন্তত 50,000 মানুষ লঞ্চে বরিশাল সহ উপকূলীয় বিভিন্ন জেলায় যেত। 2 বছরের ব্যবধানে ঢাকার লঞ্চ যাত্রী কমেছে 34%, আর লঞ্চ চলাচল কমেছে 25%। লঞ্চের যাত্রী আগের তুলনায় এখন অর্ধেক হয়ে গেছে এবং যেখানে লঞ্চ 5টা চলতে সেখানে চলে 2টা। বৃহত্তর বরিশাল বিভাগের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি হলেও কপাল পুড়েছে সদরঘাটের শ্রমিকদের। এখন মনে করেন যাত্রী নাই, আমরা সারাদিনে মনে করেন কোনোদিন 100 টাকা পাই, কোন 150 টাকা পাই, 200 টাকা পাই, 300 টাকা পাই। এখন 200-250 এরকম টাকা দিয়ে তো একজন সংসার চলে না। বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকার সদরঘাট আগের জায়গাতেই আছে, তবে সদরঘাট যেন সেই সদরঘাট নেই। দেখা গেল পূর্ব পশ্চিমে লম্বা ঝকঝকে টার্মিনালটিতে শুনশান নীরবতা। কর্মচারীরা লঞ্চের প্রবেশমুখে দাঁড়িয়ে হাঁকডাক করে যাত্রী তোলার যে প্রতিযোগিতা করতেন, তেমন কিছুই চোখে পড়ল না। টোটালি আগের থেকে অনেক অবস্থা খারাপ সদরঘাটের। লঞ্চ বলেন, ঘাটের শ্রমিকরা বলেন, ঘাট মালিক বলেন, সর্বদাই সদরঘাটের পরিস্থিতি অনেক খারাপ। প্রথম 1-1.5 বছর টোটালি ছিল না ব্যবসা বাণিজ্য, অল্প হচ্ছে, যা হচ্ছে তাতে আমরা যেই আমাদের পরিবার নিয়ে চলতে খুব কষ্ট। সদরঘাটের লঞ্চগুলোতে কাজ করেন প্রায় 10,000 শ্রমিক কর্মচারী। শ্রমিক কর্মচারীদের অনেকে ছাঁটাইয়ের শিকারও হয়েছেন, অনেকে বেতন পাচ্ছেন না, বেশিরভাগের আয় কমে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 3,000 শ্রমিক কর্মচারী। তারা পরিবার নিয়ে আছেন অবর্ণনীয় কষ্টে। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।